সুপ্রিয় দর্শক, প্রতিনিয়ত যারা আমার মানবিক পেজটি দেখে থাকেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি সরকারি কাজে সাক্ষী দেওয়ার জন্য নওগাঁ কোর্টে আসি এবং সাক্ষী প্রদান শেষে আমি আমার পরিচিত ভাই নওগাঁ জেলার পত্নীতলা থানার সর্দারপাড়া করে, ইনি হলো আমাদের সিনিয়র ভাই, ওনার নাম হলো ভবেশ। দোকানে বসে থাকাকালীন সময়ে হঠাৎ করে একজন ব্যক্তি আমার কাছে আসে। ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। ওনার বয়স অনুমান 55 বছর। ওনার পিতা মৃত কসিমউদ্দিন। ওনার বাড়ি হচ্ছে ব্যাংদম, থানা পত্নীতলা, জেলা নওগাঁ। পত্নীতলা থানায় আমি এর আগে চাকরি করেছি, সেই সুবাদে এখানে অনেক পরিচিত জন আমার আছে। আজকে ভবেশদার দোকানে অবস্থানকালীন সময়ে মুরব্বী আমার কাছে আসে এবং আমার কাছ থেকে কিছু জিনিস চায়। এখন আমরা ওনার কাছ থেকে শুনবো উনি আমার কাছে কি চাচ্ছেন। আচ্ছা মুরব্বী, আপনি আমার কাছে কি চাচ্ছেন বলেন, এদিকে তাকায় বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি বয়স্ক মানুষ, অথবা ঠিকভাবে বলতে পারছে না। বিষয় হলো এনার বয়স অনুমান 55 বছর। ওনার পরিবারে ওনার দুইটা মেয়ে, একটা ছেলে। ওনার স্ত্রী, দুইটা মেয়েকে উনি বিয়ে দিয়েছেন অনেক কষ্ট করে। ওনার যে ছেলে আছে সে তার স্ত্রী সন্তান নিয়ে আলাদা খায়। এখন বাবা মা কি খাচ্ছে, কি করতেছে, এই দিকে তার কোনো খেয়ালতুষি নেই। এই বৃদ্ধ বাবা এই বৃদ্ধ বয়সে তার নিজস্ব কোনো সম্পদ নাই। সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে আপনি আমি যতটুকু সহযোগিতা করি এইটুকু দিয়েই উনি সন্ধ্যাবেলায় চাল ডাল কিনে খাওয়া দাওয়া করে ঘুমায়। এই যে এনার যে শারীরিক অবস্থা অনেক কঠিন। আজ বা কাল কয়দিন বাঁচবে এর কোনো নিশ্চয়তা নেই। সবার জীবনেই বা বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু তারপরেও উনি যেহেতু এখন বয়স হয়ে গেছে, চলতেও পারে না। ওনার যে ছেলে আছে, আসলে উনি যে বাবা মাকে দেখে না, ছেলে হয়ে যে বাবাকে দেখে না, এটা ঠিক না। আমি আমার পক্ষ থেকে ওনার ছেলেকে বলব আপনি অবশ্যই বাবাকে দেখবেন। তিনি আমার কাছে এসে বলেছেন যে বাবা, আমি যেটুকু অর্জন করেছি সারাদিনে, এটাতে চাল কিনেছি, যদি একটু কাঁচা বাজার কিনে দিতেন, আমি একটু সন্ধ্যাবেলায় আমার স্ত্রীকে, বৃদ্ধ স্ত্রীকে দিয়ে একটু খাওয়া দাওয়া করতাম। আজকে ওনার কথা মতোই ওনার জন্য আমি কিছু কাঁচা বাজার নিয়ে এসেছি। এই সাইফুল ভাই, উনি একজন বৃদ্ধ মানুষ। সবাই একদিন বৃদ্ধ হবে, আমার বাবা একদিন বৃদ্ধকালে ছেলে হয়ে বাবাকে দেখবে না, এটা বাবার মোটেও কাম্য না। আজকে উনি চাল কিনেছে, কিন্তু চালটা কি দিয়ে রান্না করে খাবে এটা তার ছিল না। ওনার কথা মতো আজকে আমি এই নজিপুর বাজার থেকে এখানে কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ, আলু এবং বেগুন নিয়েছি। এটা হলো ওনাকে দিচ্ছি। তারপর বৃদ্ধ মানুষ, উনি বাসায় যাবে এবং ওনার বৃদ্ধ স্ত্রীকে নিয়ে দুটো ভাত খাবে, এই জন্য ওনার কাছে এটা প্রদান করা হয়। চাচা, আপনি কি খুশি হয়েছেন? তো খুশি বাবা, এইটা খেয়াল দিবেন ধন্যবাদ দিলাম আপনাকে। এই যে মুরব্বী আপনার দোকানে আসছিল, আপনি কিছু বলেন। আমি বলবো, এই সমাজে আসলে আমাদের এরকম অনেক দরিদ্র লোক আছে। ওনার মতো সবাই যদি এই গরিব লোকদের পাশে দাঁড়ায়, আমাদের মনে হয় এই দরিদ্র লোকদের খাবারের নিশ্চয়তা অনেকটাই দূর করা সম্ভব। তো আমি ধন্যবাদ জানাই আহসান ভাইকে, যে এভাবে গরিব লোকের পাশে দাঁড়ায়। উনি যেভাবে মানবিক কল্যাণের জন্য গরিবদের পাশে যে উপকার গ্রহণ করতেছে, এভাবে যেন দীর্ঘদিন এভাবে সে গরিবের পাশে দাঁড়াতে পারে। আমি আপনাকে দোয়া করি ভাই, এভাবে এই ধারা আপনি চেষ্টা করবেন এই গরিবদেরকে উপকার করার জন্য। পরিশেষে আরেকটি কথা বলবো, একজন বৃদ্ধ মানুষ, এনারা আজকে আছে কালকে নাই। এনাদের দোয়া আমরা কখনো ফিরাই দেব না। আমরা যারা বেঁচে আছি সবাই সবার জন্য দোয়া করব, এবং যারা বিশেষ করে যারা বৃদ্ধ আছে তাদের জন্য বেশি দোয়া করবো। তারা যে কদিন বেঁচে, আল্লাহ যে কদিন বেঁচে রাখে, তারা যেন সুস্থভাবে বাঁচতে পারে, এইভাবে আমরা দোয়া করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে কদিন বেঁচে
আছি, আমার কর্মের পাশাপাশি আমি যেন এরকম অসহায় লোকদের পাশে থাকতে পারি, এটুকুই কামনা করছি। পরিশেষে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো সমাপ্ত করছি। ভালো থাকবেন।